কিন্তু বিষয়টা একটু সোজা না, কারণ সবার দাবি হইল বলুন দাবি কি? দাবি কি? আবার বলেন দাবি কি? দাবি কি? দাবি দাবি একটা কথা বলছি কি? দাবি দাবির বেলা কারণ আমি যেমন দাবি করছি ইমানদার, আমার পাশে যে হুজুর বসা ওনারও দাবি উনি ইমানদার, ওই পাশে যে হুজুর আছে এরারও দাবি ইমানদার, আপনারা যারা ভ্যান্ডেল আছেন আপনারাও দাবি দাবি। আচ্ছা বলেন তো দেখি আপনারা ইমাম সুরাজের বেনামাজি আছেন? কথা বললাম জুমার নামাজও পড়েন এরকম বেনামাজি আছেন, ঈদের নামাজও পড়েন এরকম আছেন, আল্লাহ বলে আছে এরকম একটা ফাঁকা বেনামাজিরা আপনারা জিজ্ঞাসা করেন আমার জিজ্ঞাসা বলে তুই তো জুমার নামাজও পড়স না ঈদের নামাজও পড়স, আমরা চিন্তা করে দেখছি তোর মতো বেনামাজি নাই, তুই কত দিকে ইমান আছে? স্বাভাবিক উত্তর দিবে না, বুক তিনটা থাবা দিয়ে নমাজ না পড়লে ইমান আছে, ইমান ঠিক না? ঠিক ঠিক না? স্বাভাবিক ভাবে বলবে না, বুক থাবা দিয়ে বলবে নমাজ না পড়লে কিন্তু ইমান ঠিকই আছে, তাহলে বোঝা গেল আপনার থেকে তার ফিকার বেশি। আমরা মঞ্জুর সুদপুর আছেন, সুদপুর আছেন সুদপুরের জিগায় সুদ কাজ বাজারে বাজারে গেছে টাকা তো লস, তোর মতো বিদ্যুৎ লোক আমরা মঞ্জুর নাই, কিন্তু তোর ইমান আছে, হ্যাঁ খবর সুদ ফেলে গেছে কিন্তু ইমানটা ঠিকই আছে, ঠিক না? ঠিক ঠিক না? তখন আমার প্রশ্নের জবাব দেন, আপনার হুজুরেরও দাবি ইমানদার, ওখানকার হুজুরেরও দাবি ইমানদার, আমারও দাবি ইমানদার, আপনারও দাবি ইমানদার, দাবি ইমানদার। কথা বললে দি দাবির বেলা কি কেউ কম? বেনামাজি দাবি করছেন ইমানদার, সুদ করে দাবি করছেন ইমানদার, কথা বল যারা পুরো হয় ইমানদার, সাদা বাজার হয় ইমানদার, ঠ্যান্ডার বাজার হয় ইমানদার, দুর্নীতি বাজার হয় ইমানদার, বেফরদা বাজার হয় ইমানদার, ঠিক না? ঠিক সবার দাবি তো ইমানদার, তো দাবির বেলা সবাই এটা বেনামাজি বাংলার বাংলার হিসাবের যেমন দাবি উনি ইমানদার, একটা সুদপুর ঘুষ করবে বেনামাজি দাবির বেলায় খুব কমতে। এখন আপনারা জবাব দেন এই দাবি দিয়া কি জান্নাত পাওয়া সম্ভব? ওটার লেগে আমরা বলছি একটু হানা কই দাবির বেলায় আল্লাহ কি বলছে? দুই শর্ত যদি তোমরা পালন করো জান্নাত জান্নাত, তবে জান্নাতকে আল্লাহ দিব নরমাল কোন জান্নাতের ওয়াদা করে নাই। আমরা তো কেউ দিলে একটু জিনিসটা দেওয়ার চেষ্টা করি, তাই না? জাকাত দিলেও চেষ্টা করে 300 টাকা লঙ্গি কোন বাজার আছে একটু আন্যা এরপরে কাল করে যারই দেয় আবার বুঝাইছে বড় ভারী বুঝো মারাত্মক বুঝো, এটা 250 গ্রাম না, কিন্তু এমন ভাবে ধরতে পারছে না, সরকার আসতেছিল কি একটা বাপ দেওয়ার চেষ্টা করে দিলটা বাপটা করে দিয়ে, ঠিক না? ঠিক কিন্তু আল্লাহ ওয়াদা করার সময় নরমাল কোন জান্নাতের ওয়াদা করে নাই। আল্লাহ কয় তোমরা দুইটা গুণে গুণান্বিত যদি হইতে পারো, আমি 8টা জান্নাত আছে, 8টা জান্নাতের মধ্যে একটা ভিআইপি জান্নাত আছে, জান্নাতের নাম কি? জান্নাতুল আল্লাহ তো নরমাল জান্নাতের ওয়াদা করেন, আল্লাহ কয় আমি সর্বোচ্চ ভিআইপি জান্নাতটা দিব এবং ওই জান্নাতের মেহমান তোমাদেরকে বানাবো। কয় গুণে গুণান্বিত? ইন্নাল্লাযীনা আমানু এক নম্বর ঈমান ওয়া আমিলুস সালিহাত নেক আমল, এই দুই গুণ কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, দুই গুণে গুণান্বিত হইলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি শুধু জান্নাত দিব না মেহমান বানায় সুবহানাল্লাহ। হয় গুণে গুণান্বিত, এক নাম্বার হলো ঈমান, দুই নাম্বার নেক আমল। ঈমান আর নেক আমল লইয়া যদি কোন রকম যাইতে তাহলে ভিআইপি জান্নাত আল্লাহ নরমাল কোন জান্নাতের ওয়াদা। দুই গুণে গুণান্বিত হইলে আল্লাহ সর্বোচ্চ জান্নাতটা কিন্তু বলুন তো এই জান্নাত কি দাবির বেলা না কাজের বেলা? দাবির বেলা ইমানদার হইতে হবে, ইমানদার হইতে হবে আল্লাহ যেভাবে বলছে ওইভাবে ইমানদার। আল্লাহ কি বলছে? আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করছে। বলুন দাবির বেলা ঈমানদার আনার কথা বলছে না, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা। আমিনু কামা আমানাল নাস, যারা ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছে তাদের মতো ঈমান আনো। তাফসীর কারকরা বলেন আমিনু কামা আমানান নাসের ব্যাখ্যা হয় সাহাবায়ে কেরাম, আর না হয় যারা পরীক্ষা দিচ্ছে আব্দুল্লাহ বিন তামের হতে পারে, এমন কি ফেরাউনের বউ আসিয়া হইতো ঈমানের পরীক্ষা দেন। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো দুই গুণে গুণান্বিত যদি হইতে পারো, ঈমান যদি তাদের মতো আনতে পারো, ওয়াদা দিলাম জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ সেখানকার মেহমান বানায়া দিব। সুবহানাল্লাহ। মেহমান আমরা হব আর আল্লাহ মেজবান। মেহমান আর মেজবান। আমি আজকে আসি লুচুরা করে আমার বন্ধু মানুষ বেচারা করে খাইছি, আমি মেহমান। বেচারা যে খাওয়াইছে এ হলো মেজবান। আমরা সবাই জান্নাতে ঢুকবো মেহমান হই, আর আল্লাহ নিজে আমাদেরকে মেহমানদারি করাবে। আল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু রব্বি কারীম বলেন দুই গুণে গুণান্বিত হইয়া যদি কবরে আসো তাহলে ভিআইপি জান্নাত দিব। দাবির বেলা ঈমানদার নয়, ঈমানদার ঈমান আনতে হবে। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো যারা ঈমানের পরীক্ষা দিচ্ছে। আর ঈমানের পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ দুনিয়া নামক ক্ষণস্থায়ী জায়গায় পাঠাইছে। এই দুনিয়া কিন্তু চিরস্থায়ী না, এটা আমরা সবাই জানি। এখানে যারা বসছি এবং যারা বাহিরে যারা আছে সবাই জানে দুনিয়া চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। দুনিয়ায় আমাদেরকে পাঠাইলো শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। আর না আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন জান্নাতে বানাইলেন সেখানে রাখছে। আম্মা জান হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সেখানে রাখে। আব্বা এবং আম্মার মাধ্যমে যদি সেখানে আমরা জন্মগ্রহণ করতাম রে, তাহলে আমরা জন্মসূত্রেই তো জান্নাত পেয়ে যেতাম। ঠিক না বেটি? কিন্তু আল্লাহ সেখানে আমাদের জন্ম না দিয়া দুনিয়া নামক এই পচা গান্দা জায়গায় পাঠাইছে। উদ্দেশ্য হলো অল্প সময়ের জন্য পাঠাইলাম, শুধুমাত্র কেবলমাত্র একটা পরীক্ষা দেওয়ার জন্য। ফাঁস এবং ফেলের মাধ্যমে আল্লাহ চিরস্থায়ী জান্নাত আমাদের নামে লিখে দিবে। ক্ষণস্থায়ী হয়ে পড়েছে। আপনি আমার মনে কি কয় আল্লাহ অনর্থক বানাইছে? এই কথা বলেন, খাইবার লেগে বানাইছে। খাওয়ার জন্য যদি বানাইতো তাহলে হাতি আমরা সে কম খায় না, বেশি জনমে খাওয়ার জন্য যদি বানাইতো তাহলে হাতি বানাইলি খাওয়ান খাইতে পারে। ঘুমানোর জন্য যদি বানাইতো তাহলে গাদা বানাইলি যথেষ্ট। হারিও ঘুমান শুয়েও ঘুমান। আল্লাহ খাওয়ার জন্য বানাই, ঘুমানোর জন্য অনর্থক বানাইছে। ঠিক না বেটা? أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ বলেন অনর্থক বানাই নাই, অকারণে বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বানাইছি শুধুমাত্র কেবলমাত্র কেন না খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন মানব দুইটা জাতি আমি বানাইলাম শুধুমাত্র কেবলমাত্র আমার গোলামির জন্য। তাহলে আমরা বুঝতে পারছি আল্লাহ আমরা অনর্থক বানাই না, আল্লাহ আমরা বানাইছে গোলামির জন্য। গোলামিটা যদি না করি তাহলে আমরা ছেড়ে দিব। কথা কিনা গোলামি না করলে আল্লাহ ছেড়ে দিবেন। আল্লাহ বলেন গোলামি না করে দুই গুণে গুণান্বিত হইয়া যদি কবরে না যায় তাহলে জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম আমাদের জন্য মুখ পেতে বসা। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে, এমন করে জীবন
মুতাগিনা মাআবাদ সীমালঙ্ঘন যারা করছে তাদের জন্য জাহান্নাম লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ সেখানে আমাদের অবস্থান করতে হবে কারণ এই দুনিয়া চিরস্থায়ী নয় এটা ক্ষণস্থায়ী কিন্তু পরকালটা কোনো চিরস্থায়ী এই দুনিয়া অল্প সময়ের জন্য আমরা আসছি কিন্তু এরা চিরস্থায়ী না আমরা জানি আল্লাহ বলেন যদি দুই গুণে গুণান্বিত না হইয়া কবরে আসস তাহলে বান্দা শোন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা নিশ্চয়ই জাহান্নাম উৎপাইতা বসাইতা সীমা লঙ্ঘন করলে মন গড়া জিন্দেগি চালাই যেমনি মনে চায় এমনি যদি চলি তাহলে আল্লাহ বলে লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ সেখানে অবস্থান করে لا يذوقون فيها بردا ولا شرابا সেখানে পিপাসা লাগলে শরবতের কোনো ব্যবস্থা করা হবে না ঠান্ডা পানিরও কোনো ব্যবস্থা করা হবে না আল্লাহ বলেন মানুষ পানির পিপাসায় যেদিন চিৎকার শুরু করবে একদিন দুই দিন নয় কমপক্ষে 1000 বছর শুধু পানির আবদার কত বছর মানুষ পানি 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 বলে চিৎকার দিবে কিন্তু মালিক নাফরমানের কথায় কোনো উত্তর দিবে না অথচ আল্লাহ বলেন দুনিয়া নামক জায়গায় যদি কোনো বান্দা বান্দি একবার যৌবনকালে আমার ডাক দিছে রে 70 বার বান্দা বান্দির ডাকে জবাব দিছি আজকে জাহান্নামের ভিতর না ফরমান বলি আমার জন্য পানির জন্য আমার ডাক আল্লাহ পানি দেন পানির জন্য 1000 বছর টাকার পরে মালিক উত্তর আপনার সঙ্গে দিবেন যদি আল্লাহ সব জবাব দেয় কিন্তু আপনার সঙ্গে ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন না ফরমানটা আমার কাছে কি চায় ফেরেশতারা বলবে আল্লাহ পানি চাই কত বছর পরে 1000 বছর আল্লাহ কয় দে না ফরমানদেরকে পানি দে ইল্লা হামিমা ওয়া গাসসাকা দে পানি দে যেই পানি দুনিয়ার বান্দা বান্দিকে আমি ফ্রি করে দিলাম দুনিয়ায় আমি কত নিয়ামত দিলাম গরমের সময় টিউবওয়েলের পানিটা আমি ঠান্ডা করে দিছি আবার ঠান্ডার সময় টিউবওয়েলের পানিটা আমি গরম করে দিছি ঠিক না ঠিক টিউবওয়েলে যত চাপ দিবেন তত পানি কিন্তু গরম ঠান্ডার সময় তো পানি ঠান্ডা হওয়ার কথা কিন্তু পানি গরম আল্লাহ কয় কত নিয়ামত দিলাম নিয়ামত পাওয়ার পর আমার বান্দা আমার নিয়ামত খাইয়া আমার নাফরমানি করছে একবারও বান্দা আমার নিয়ামত খাইয়া আমার শুকরিয়া আদায় করল না বলুন আল্লাহর নিয়ামতের অস্বীকার কি আমরা করতে পারব কোন নিয়ামতের আপনি অস্বীকার করবেন একটা মাছ যেভাবে পানির নিচে ডুবন্ত আমরা আল্লাহর নিয়ামতের মধ্যে দিতে সুবহানাল্লাহ فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন কোন কোন নিয়ামতের অস্বীকার করবি কটাইলে বাবা আমার নিয়ামত করে ডুবায় এত বড় নিয়ামত খাওয়ার পর আমার নাফরমানি করলি আমার জমিনে হাঁটলি আমার নাফরমানি করলি আমার যদি দুনিয়ায় থাকতে একটাও ডাক দিতি বাংলা 70 বার তোর ডাকে জবাব দিলাম কিন্তু যৌবন পেলে আমার ডাকি আমার দেওয়া নিয়ামত খাইলি আমার জমিনে গার ফুলায় হাত আজকে বাংলা জাহান্নামের ভিতরে আইসা পানির জন্য একদিন দুই দিন নয় 1000 বছর বাংলা শুনো পানি দরখাস্ত করবে আল্লাহ পানি দেয় আল্লাহ কয় না বললে পানি দিলে ইল্লা হামিমা ওয়া গাসসাকা এমন একটা পানি তখন দেওয়া হবে রে
সেই পানিটা জাহান্নামের আগুনের টকবগে গড়ে। জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন, দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুনের টকবগে গরম পানিটা দেওয়া হবে। আর এই পানিটা হলো ইল্লা হামিম ওয়া গাসসাক। জাহান্নামের মানুষদেরকে পুরানো হবে। এই পুরানোর পরে শরীর থেকে রক্ত আর কোষগুলা নিচের দিকে গিয়ে জমা হবে। আর এই পানিটা আগুনের তাপে টকবক টকবক করবে। আর সেই পানি জাহান্নামীদেরকে আল্লাহ পান করার জন্য দিবে। জাহান্নামীরা হাসরের মাঠে 1000 বছর পানির পিপাসায় তারা ছিল। আবার জাহান্নামে ঢোকার পরে 1000 বছর পানির পিপাসা। বলুন এত পিপাসা লইয়া পানি ঠান্ডা না গরম, এটা কি দেখার সময় আছে? কথা বলেন না। আমার যুবক দিলের কান লাগায় শুনিব, ঠান্ডা না গরম পানি তো দেখার টাইম নাই। কারণ 1000 বছর জাহান্নামের পিপাসা, 50,000 বছর হাসরের মাঠের এত পিপাসা লইয়া যেই মাত্র তাদেরকে পানিটা দেওয়া হবে, জাহান্নামীরা পানিটা পান করবে। জাহান্নামীরা পানি পান করার সাথে 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 জিহ্বা সহ, গলা সহ, পেটের নাড়ি পুরি সহ সব বলে 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 পায়খানার রাস্তায় বাহির হয়ে প্রচন্ড ব্যথা শুরু হবে। একটা চিৎকার দিয়া বলবে বলে এমন পানি আপনার কাছে আমি চাই নাই। আল্লাহ 1000 বছর হাসরের মাঠে 50 বছর 50,000 বছর পানির পিপাসা, 1000 বছর জাহান্নামের ভিতরে পানির পিপাসা। আল্লাহ এটা কেমন পানি দিলেন? যেই পানি পান করার পরে পায়খানার রাস্তা দিয়ে গলে গলে সব বাহির হয়ে কেননা শুরু করো। আল্লাহ পানি পান করার আগেই তো ভালো ছিল, পানি পান করার আগেই তো ভালো ছিল। কেমন পানি পান করে কষ্ট বেড়ে গেল। এবার চিৎকার দেয়া হয় আল্লাহ এটা কেমন পানি দিলেন? মালিক তো কথা বলে না। 1000 বছর মালিকের জবান থেকে কোনো উত্তর পায় নাই। এইবার পানি পান করার পরে বান্দা বান্দি যখন চিৎকার শুরু করবে, আল্লাহ তখন ডাক দেয়া হয় আমার যুবক একটা হলো শারীরিক কষ্ট আর একটা হলো মানসিক কষ্ট। শারীরিক কষ্ট একটা আল্লাহ যখন বললেন এই নাফরমানগুলি এখন বুঝ মজা কেমন লাগে। এতক্ষণ তো অপেক্ষায় ছিলেন যে আল্লাহর কথা বললে হয়তো আল্লাহর পক্ষ থেকে কোনো একটা ছাড় পাবে। মালিক যদি আমাদের ডাক শুনে আমাদেরকে ব্যবস্থা করে। যখন শুনবেন আল্লাহ নিজে কয় বন্ধু এখন বুঝ মজা কেমন লাগে। জাহান্নামীরা শারীরিক কষ্টের থেকে এখন মানসিক কষ্টটা বেশি বেড়ে যায়। কারণ এখন আর তাদেরকে সাপোর্ট অনন্ত বলেন, এটার কোন সীমা আছে? এখানে আপনার সবকে কেউ সাফাই দেবে। দুনিয়া না, একটা মামলা সামলা হইলে হাতি নেতার থেকে দুটা বড় নেতা পর্যন্ত ঠিক না ঠিক? জুরা কোন 5 কোন 12 কোন ঘরের বড় জামিন কেন করে নেতা লগিং করে জামিন পাইতে এখানে খালা মানি কিয়া বিচারপতি কত আকাম কুকাম করছে, কত মানুষ নির্দোষ মানুষকে জেলখানায় দিছে, কত নির্দোষ মানুষকে ফাঁসির কাছে ঝুলাইছে। আজকে খালা মানিককে জামিন দিয়ে দিতেছে। শুধু খালা মানিক কেন, বহু মানিককে বুকে বুকে জামিন দিয়া দাদার দেশে পাঠায় দেওয়া হচ্ছে। কেন হাতি নেতা থেকে নিয়ে বড় নেতা পর্যন্ত সেখানে লগিং এর উপরে চলছে। বাংলাদেশ এমনি ঠাড়া করতেছে, গণগণদের ঠাড়া করতেছে। বুঝুননি অভিশাপের বহু নির্দোষ মানুষ এখনো জেলখানায় আছে, বহু অনেক জেলখানায় এখন আছে। নির্দোষ অনেক জেলখানায় যাদের চোখের পানি প্রতিদিন পড়তেছে, এদের জামিন হয় না। সরকারি জামিন হয়, পুলিশের জামিন হয়, অপরাধীর জামিন হয়, আলেমদের জামিন দেয় না। বিচার হয় আলেমদের, নির্দোষ আলেমরা জেলখানায় আছে, তাদের ব্যাপারে কেউ নাক গলায় না। শুধু বড় বড় ডাকাতগুলিকে জেলখানা থেকে জামিন দিয়ে দিলাম।
টাকার দেশে পাঠাইতেছে।